তো দেখো এসএসসি জিডি 2026 এর কাট অফের যদি কথা বলি, তো এই কয়েকদিনের এক্সামের একটা ভালো ইঙ্গিত দিচ্ছে কি আউট অফ সিলেবাস প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। আর তোমার যদি একটা কথা বলি, হিন্দি পুরো প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো একটা ইঙ্গিত কিন্তু এই 15 থেকে 16 দিনের এক্সামের একটা ভালো ইঙ্গিত দিচ্ছে কি কাট অফ এই দিকে যেতে পারে। আজকের ভিডিওটা আমি মেইনলি তাদের জন্য তৈরি করছি যারা একেবারে পরীক্ষা কমপ্লিট করে বসে রয়েছে এবং এটা জানার ইচ্ছুক কি কাট অফ কত যেতে পারে। এবার দেখো আজকের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাতে আমি এ টু জেড বিষয়গুলো নিয়েছি কি পশ্চিমবঙ্গের যে কাটা ভ্যাকেন্সি কত করে প্রতি বছর দেওয়া হচ্ছিল সেটা নেওয়া হয়েছে এবং এভারেজ কাটা প্রতি বছরের কি যাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নেওয়া হয়েছে। মানে তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখো, তো একটা জিনিস তো তোমরা নিজে থেকে নির্ধারণ করতে পারবা যে হ্যাঁ, আমাদের কাট অফ এতর ওপর যেতে পারে না, কারণ প্রতি বছরের জিনিসগুলো এখানে স্টেপ বাই স্টেপ নেওয়া হয়েছে যাতে তোমরা একেবারে ফুললি ক্লিয়ার ভাবে বুঝতে পারো। এবং আমি লাস্টে একটা এক্সপেক্টেড কাট অফ বলবো, যেটা এভারেজ যে কাট অফটা বলবো তার মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা 100% হবে, কারণ আমাদের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাও তবুও আমি বলবো ওটা এক্সপেক্টেড, কারণ অনেক সময় দেখেছি ডাব্লিউপির আমার কাট অফ ফুললি মিলে গেছিল, বাট অনেক সময় আমার কাট অফ মিলেও নি। তো সেই জন্য বলবো আর আশা করে চলবো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো দেখো এসএসসি জিডির যদি ফর্ম ফিল আপ এবং ভ্যাকেন্সির কথা বলি, প্রতি বছরের একটা ভ্যাকেন্সির একটা সিরিজ দেখতে পাওয়া সমস্ত কিছু। দেখো 2021-এ যদি আমি কন্ডিশনের কথা বলি, তো 2021-এর দেখো এখানে কোনো দরকার ছিল না 2021টাকে নেওয়া, কারণ এখানে যেটা এক্সাম প্যাটার্ন ছিল সেটা 100 মার্কের প্যাটার্ন ছিল। বাট এই এক্সাম গুলোর যদি কন্ডিশন গুলো বলো, তো সেখানে দেখতে পাবো 160 মার্কের মানে এই হয়েছিল, মানে এক্সাম হচ্ছে। এবার দেখো তবু আমি সমস্ত ডাটাই নিয়েছি। দেখো 2021 সালে 71 লাখ ছেলে কিন্তু এখানে ফর্ম ফিল আপই করেছিল এবং ভ্যাকেন্সি মাত্র 25,000 ছিল এবং ভেরি হাই মানে কম্পিটিশন ছিল সেখানে। তারপরে 2022-এর যদি দেখো অ্যাপ্লাইয়ের কন্ডিশনটা, সেখানে 53 লাখ প্লাস ছেলে অ্যাপ্লাই করে, সেটা ভ্যাকেন্সি 50,000 ছিল, মডারেট এটাতে কম্পিটিশন ছিল। 2024-এর যদি কথা বলি, এখান থেকে 6 লাখের মানে কমেছে, আরো কমেছে আগের থেকে 6 লাখ ছেলে কম মানে এখানে অ্যাপ্লাই করে, 47 লাখ ছেলে অ্যাপ্লাই করে, আর এখানে 46,617টা ভ্যাকেন্সি ব্যালেন্সে ছিল, ঠিকঠাকই ভ্যাকেন্সি এখানে ছিল। 2025-এর যদি কথা বলি, ফর্ম ফিল আপই হয় 52 লাখের মতো, আবার বেড়ে গেল 5 লাখের মতো এখানে মানে বেড়ে গেল অ্যাপ্লাই এর সংখ্যা। এবং যদি ভ্যাকেন্সির কথা বলো, তো সব থেকে বেশি ভ্যাকেন্সি যে কন্ডিশনটা ছিল সেটা এই বছরেই ছিল, 2025-এ ছিল, মানে 53,000 ভ্যাকেন্সি ছিল, 53,690টা ভ্যাকেন্সি ছিল এখানে। খুবই ভালো একটা পজিশনে ছিল সমস্ত ছেলে, কারণ ভ্যাকেন্সি যত বাড়বে ছেলের চান্স দেখো, যারা কম পায় তাদের চান্স কিন্তু বেড়ে যায় কি না, চলো আমার ভ্যাকেন্সি বেশি রয়েছে, কাট অফ কম যাবে তো আমার পাওয়ার চান্সটা হবে। এবার দেখো 2026-এর যদি কথা বলি, তো অ্যাপ্লাই হয়েছিল 48 লাখ ছেলে অ্যাপ্লাই করেছে, আগের তুলনায় কমই করেছে। বাট এখানে যদি ভ্যাকেন্সি দেখো 24,500 প্লাস ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবার দেখো এই যদি ভ্যাকেন্সির কথা বলি, 24,000 ভ্যাকেন্সির যদি কথা বলি, তো এখানে হাই কাট অফ যাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি, আজকে এই ভ্যাকেন্সিটা তোমরা দেখবা 50,000 প্লাস ভ্যাকেন্সি হয়ে যাবে, মানে এই যে 53,000 ভ্যাকেন্সিটা রয়েছে এরও থেকে বেশি হবে, মানে সববারের তুলনায় 2026-এর ভ্যাকেন্সি সব থেকে বেশি হয়ে যাবে। আমি কেন বলছি এই কথাটা, কারণ এই প্রত্যেকটাতে যদি দেখো না, দুবার করে ভ্যাকেন্সি এসছে, আর এটাতে একবারের ভ্যাকেন্সি। এটা যখন দুবার ভ্যাকেন্সি আসবে আর যখন 50 প্লাস 100% মেনে রাখো কি 50K ভ্যাকেন্সি হবার চান্স প্রবল রয়েছে। তুমি একটা আমি 100% কনফার্ম দিচ্ছি, 40 থেকে 50-এর মধ্যে কে এর মধ্যে ভ্যাকেন্সি 100% থাকবে, 100% থাকবে। তাতে আমার একটা বিশ্বাস রয়েছে কি 50-এর বেশি থাকবে, কম থাকার কন্ডিশন নেই। তো চলো আশা করি এই জিনিসটা ক্লিয়ার কি এই 24,000 ভ্যাকেন্সি যেটা দেখতে পাচ্ছ 26-এ তোমরা যে এক্সামটা দিয়ে আসছো, এটার ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। এটা একবারের ভ্যাকেন্সি, আর একবার যখনই আসবে সেটা কিন্তু বাড়বে। কেন বাড়বে? আমাদের যে ভারত দেশ রয়েছে এটা অনুন্নতশীল দেশ, আর এবং তোমরাও লক্ষ্য করছো বিভিন্ন পেপারে আমি তোমাদের খবরও দিয়েছিলাম কিভাবে বাড়বে এবং কোন কোন সেক্টরে বাড়ার যে সরকারের নির্দেশ দেওয়া হয়েছে। ক্লিয়ার?
চলো আগেবার এই জিনিসগুলো বুঝতে পারলাম। এবার পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি প্রতি বছর আসে কতটা করে? মানে দেখো প্রত্যেকটা স্টেটের ভ্যাকেন্সি ভাগ থাকে এবং স্টেট ওয়াইজ কাট অফ যায়। মানে পশ্চিমবঙ্গের আলাদা। এবার পশ্চিমবঙ্গের ভিতরেও আবার ডিস্ট্রিক্ট, যে বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, এদেরও ভাগে কাট অফ যায়। তো এই যে ভ্যাকেন্সি গুলো রয়েছে প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা, মানে স্টেটের আলাদা আলাদা ভ্যাকেন্সি হয়। 2021 এর যদি ভ্যাকেন্সির যদি কথা বলি তো এইভাবে মানে 2800 থেকে 3500 মতো ভ্যাকেন্সি ছিল 2021-এ। ঠিক আছে? এটা ছিল। 2022 এর যদি কথা বলি তো 5000 ভ্যাকেন্সি ছিল। এটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি শুধু। অনলি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। এতটি ভ্যাকেন্সি ছিল। কি ব্যাপার বারবার ডিস্টার্ব কেন দিচ্ছে? চলো। এবার যদি 2024 এর কথা বলি তো 2024 এ 5000 প্লাস ভ্যাকেন্সি ছিল। 5300 প্লাস ভ্যাকেন্সি ছিল। মানে 2022 থেকে বেশি ছিল। আর 2025 এর যদি কথা বলি প্রায় এক্সপেক্টেড, এটা একদম ফুল ডাটা তো আমি পাইনি এটাতে। মানে একদম 100% ডাটা তো পাইনি। বাট এক্সপেক্টেড 6000 এর মতো ছিল। 6000 থেকে বেশিও ছিল আশা করা যায় এই 2025 এ। এবার 2026 এ কতটা আসবে? এখন একবারের ভ্যাকেন্সি দেখে সেটাকে আমি নিলাম না সেই জিনিসটাকে। কারণ 24,000 ভ্যাকেন্সির মধ্যে বেশি ভ্যাকেন্সি হবে না এখানে 2026 এ। বাট যখন দ্বিতীয়বার ভ্যাকেন্সি দিবে আর একদম ওভারঅল ভ্যাকেন্সি আমরা পাবো, যখন কি ওয়েস্ট বেঙ্গলের না এতটাই ভ্যাকেন্সি এসে গেছে, তখন আমি তোমাদেরকে দেখাবো না এতটা ভ্যাকেন্সি রয়েছে। তোমরা মেনে চলতে পারো। আহ, আহ, 6000 থেকে 7000 ভ্যাকেন্সির মতো পশ্চিমবঙ্গে থাকতে পারে এইবারকার কন্ডিশন। যদি ভ্যাকেন্সি এই যে বাড়ার যে কন্ডিশন বললাম 24 থেকে তোমার 50,000 মানে 50 কি হওয়ার যে কন্ডিশন বললাম, একবার ভ্যাকেন্সি এসে দ্বিতীয়বার ভ্যাকেন্সি আসবে তখন এটা হবে, তখন এর কন্ডিশন বলছি কি 6000 থেকে 7000 হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, চলো তবে আগে বাড়ো। এবার দেখো এভারেজ কাট অফ কি ছিল প্রতি বছর। 2021 এর কি ছিল, 2022 এর কি ছিল এবং 2023 এর কি ছিল, 2024 এর কি ছিল আর 2025 এর কি ছিল এক্সপেক্টেড রয়েছে। মানে আগের যে কাট অফ গুলো 2021 এর ফুল ডাটা তো আমি পাইনি, কারণ এটা 100 মার্কের পরীক্ষা ছিল। তোমাদের এটা জানারও খুব একটা আমার মনে হয় না খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা না জানলেও হবে, কারণ এটা এক্সামই হয় 100 মার্কের। প্রত্যেকটা এক্সাম দেখো 160 মার্কের কিন্তু হয়েছিল এখানে। এবার দেখো একটা কন্ডিশন করে ভালো করে বুঝবা, এদের এভারেজ যে আমি পুরোটা লিখে নিই, 2022 এর এভারেজ ছিল 70 থেকে 87 মধ্যে এভারেজ, মানে ছেলেগুলো যে নম্বরগুলো পেয়েছিল তারা কিন্তু একটা না একটা সিট মানে পেয়ে গেছিল। যেরকম 2023 এর যদি কন্ডিশন বলি, যারা 80 থেকে 100 এর মধ্যে ছিল তারা 100% একটা না একটা সিট যে কোনো ক্যাটাগরির ছিল না কেন তারা কিন্তু একটা সিট পেয়েছে। 2024 এর যদি কথা বলি, যেটা আমার কাছে ডাটা ছিল, সেটা 90 থেকে 107 এর মধ্যে যারা ছিল, 90 থেকে 107 এর মধ্যে যারা নম্বর পেয়েছিল তারা কিন্তু একটা না একটা ভ্যাকেন্সি পেয়ে গেছিল। ঠিক না? এবার দেখো ক্যাটাগরি অনুযায়ী একটু এদিক ওদিক হতে পারে, বাট 90 থেকে 100 এর মধ্যে মানে বেশিরভাগই পেয়ে গেছিল কি একটা পোস্ট পেয়ে গেছিল। 2025 এর যদি আমি কথা বলি, 2025 এ দেখবা 80 থেকে 100 এর মধ্যে যারা যে ছেলেগুলো ছিল তারা কিন্তু একটা পোস্ট পেয়ে গেছিল। একটু এদিক ওদিক হতে পারে, বাট ফুললি এগুলো এভারেজ আমি নিয়েছি, ঠিক না, প্রতিটাকে দেখে। এবার দেখো 2026 এর যদি কন্ডিশন বলি, প্রশ্ন লেভেল বলি, সমস্ত কিছু বলি, তো একটা জিনিস তোমরা তো ক্লিয়ার, কি প্রশ্নের যে লেভেল হয়েছে আউট অফ সিলেবাস প্রশ্ন, এবং যে প্রশ্নের লেভেল মানে আগের তুলনায় যে লেভেলটা ছিল, হিন্দির বলে নাও, ম্যাথের বলে নাও, রিজনিং এর বলে নাও বা জিএস এর বলে নাও, একেবারে চেঞ্জ হয়েছে। তো হঠাৎ করে যখন ছেলে পিলে পরীক্ষা তো তারা বাড়িতে দিয়ে যায়, একটা মানে তাদের যেরকম আগের প্যাটার্নে পরীক্ষা দিত সেরকম করে সমস্ত ছেলে প্রিপারেশন করেছিল। বাট এক্সাম হলে তারা যে দেখে কি একেবারে পুরোপুরি সিলেবাস, কিছু কিছু তো হিন্দির পুরোপুরি সিলেবাস চেঞ্জ রয়েছে, আউট অফ সিলেবাস প্রশ্ন জিজ্ঞেস করছে, রিজনিং এর, ম্যাথের। দেখো এবারে যে ঠিকঠাক থাকলেও একেবারে পুরোপুরি চেঞ্জ মুডে এবারকার পরীক্ষা দিয়েছে বেশিরভাগই ছেলে। তাদের মনে হয়েছে কি না একেবারে চেঞ্জ লেভেলের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টের যদি কথা বলি, ম্যাথ, জিআই, তাদেরকে মোটামুটি খুব একটা প্রবলেমে পড়তে হয়নি। কিন্তু যেরকম জিএস আর হিন্দির যদি কথা বলি, তাদের অনেকের প্রবলেমে পড়তে হয়েছে, কারণ একেবারে যারা যতগুলো পড়ে গেছিল তার বাইরে জিজ্ঞেস করছে, তো সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। দেখো আমি 2024 এর যদি কথা বলি, তো 2024 এ প্রশ্নের যে লেভেলের যদি কথা বলি, তো একটু কি ছিল, মডারেট লেভেল ছিল, মানে একটু ছিল লেভেল ছিল, সেই জন্য দেখো এখানে 107 এভারেজ চলে গেছিল। ঠিক আছে, এসসি থেকেই যে ছেলেটা পেয়েছিল 106 এর মধ্যে মানে চান্স পেয়েছিল, বর্ডার ডিস্ট্রিক্টের আবার চান্স পেয়েছিল।
এই জন্য আমি এটা নিয়েছি যাতে কেউ ছুটে না যায়, এদিক ওদিক না হয়ে যায়। সেই জন্য আমি এটা এভারেজ মেনে চলেছি। ক্লিয়ার? এবার যদি দেখো এটাতে প্রশ্ন লেভেল কিন্তু খুব একটা মানে ছিল না, খুব কঠিন ছিল না। সেজন্য এটা ৮০ থেকে ১০০ এর মধ্যে যারা ছিল প্রায় কিন্তু একটা না একটা পোস্ট নিয়ে নিয়েছে। এরকম ২০২৬ এর আমি কন্ডিশনে বললাম প্রশ্ন লেভেল কিন্তু একটু এখানে আউট অফ সিলেবাস অনেক কিছু ইনক্লুড রয়েছে, প্রশ্ন চেঞ্জের বিষয় রয়েছে। সেহেতু আমি এটাকে মেনে চলছি যে ৮০ থেকে ৯০ এর ভিতরে যদি কেউ কারো নম্বর যদি মনে ভাবছো কি না চলে আসবে, তোমরা কিন্তু সেফ জোনে রয়েছে, কোনো না কোনো একটা পোস্ট নিতে পারবা। এবার দেখো ক্যাটাগরি ওয়াইজ কিরকম যাবে সেইগুলোও আমি এখানে নিয়েছি বা তোমাদের দেখাবার চেষ্টা করব কি কিরকম যেতে পারে সেই জিনিসগুলো। দেখো মেল আর ফিমেল দুটোকেই আমি নিয়েছি। কারণ দেখো ফিমেলের যে আমি কন্ডিশন বলছি, ফিমেল আমি কিছুদিন আগে কয়েকটা কাট-আপ তৈরি করেছিলাম। সেখানে আমি ফিমেলকে না এড করাই ভাই অনেক অনেক তোমরা মানে পার্সোনাল এসে কিন্তু অনেক কিছু বলেছো, তো আমি ভাই নিয়ে নিয়েছি। ভাই বলবো না, তোমরা আমাদের থেকে বড় হবা, হয়তো সম্ভবত ছোট বড় যাই হোক, দিদি বোন যা হবা, তোমাদের নিয়েছি। ঠিক না? তো এখানে দেখো আমি ২ জনেরই নিয়েছি। এবার দেখো এবার আমি কোনো করিনি কি শুধু ছেলেদেরই নিইনি, মেয়েদেরও নিয়েছি, ছেলেদেরও নিয়েছি। এবার দেখো ফুললি ভাবে কি কত তোমরা যদি পাও তো একটা একদম সেফ জোনে থাকবা, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস। দেখো যেটা এটা এক্সপেক্টেড রয়েছে, আমার তৈরি রয়েছে, আমার একটা অভিজ্ঞতা রয়েছে, তার বেস করে আমি কিন্তু এক্সপেক্টেড তৈরি করেছি। আর যেটা আমি লিখে নিয়েছি, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে এখানে দেখাবো পুরো কমপ্লিট ভাবে। যদি ছেলেদের যদি আমি কথা বলি, তোমাদের নম্বর যদি কারো ১০০ থেকে ১০৫ এর মধ্যে, জেনারেলের কথা বলছি। দেখো আমি যে আগেরটা যেটা দেখালাম এটা যদি একটা ছেলে পেয়ে থাকো এবারকার, তো মোটামুটি সেফ জোনে তোমরা কিন্তু আছো। মানে কি পোস্ট পাওয়ার মতো যোগ্যতা রয়েছে। বাট যদি আমি জেনারেল কথা, ওবিসি, এসটি এদের পুরোটা ওভারঅল বলি, তোমাদের একটা ভালো নম্বরে যদি কথা বলি, তো ১০০ থেকে ১০৫ যদি পাও, তো খুবই ভালো নম্বর রয়েছে জেনারেলের জন্য এই বছরের তুলনায়। কারণ এই বছরের কম্পিটিশনটা যে প্রশ্ন লেভেল টেবিল যে সমস্ত কিছু যাচাই করে যেটা পাওয়া গেছে, তার উপরে এই নম্বরটা কিন্তু পারফেক্ট নম্বর। এবার দেখো ওবিসির যদি আমি কথা বলি, ওবিসি আচ্ছা মেয়েদের যদি আমি কথা বলি এদিকে, তো মেয়েরা যদি তোমরা ১০০ জেনারেল ক্যাটাগরির ১০০ যদি থাকে, তোমরা পুরোপুরি সেফ ভাবো, একেবারে সেফ ভাবো। এবার যদি ওবিসির যদি আমি কথা বলি, ওবিসি ৯৫ যদি তোমার থাকে, ৯৫ থেকে ১০০ যদি পাচ্ছ তোমার নম্বর, তো তুমিও ভাবো কি না কোনো না কোনো একটা পোস্ট তুমি 100% পাওয়ার একটা সুযোগ থাকবে। এবার এসসির ছেলেদেরকে আমি একটা কথা বলি, এসসির ছেলেরা যদি ৯০ থেকে ৯৫ নম্বর থাকে, তোমরা কিন্তু সেফ জায়গায় ভালো একটা নম্বর রয়েছে এবারকার তুলনায় বলছি। ঠিক আছে? এদিকে আচ্ছা আমি ১ম ছেলেদেরকে বলেই দিই। তো এসটিদের যদি আমি কথা বলি, তো ৮০ থেকে ৯০ যদি থাকে, তারাও কিন্তু একটা সেফ জোনে থাকবে। ঠিক আছে? ওবিসি যদি মেয়েদের কথা আমি বলি, এদের ওবিসি যদি মেয়েদের হয়, তো ৯০ যদি পেয়ে থাকো, তো ভাবো কি না সেফ জোনে আছো তুমি। আর যদি এসসির কথা বলি, এসসি ৮০ যদি পেয়ে থাকো, তো মোটামুটি তোমরা কিন্তু সেফ জোনে থাকবা। বর্ডার ডিস্ট্রিক্ট থাকো, যেকোনো জেনারেল ডিস্ট্রিক্ট থাকো, যেকোনো ডিস্ট্রিক্ট থাকো, অনেকগুলো ডিস্ট্রিক্ট হয়, ঠিক না? জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট। তো তোমরা যদি ৮০ পাও এইবারকার তুলনায়, তোমরা কিন্তু সেফ জোনে রয়েছো। এসটির যদি কথা বলি, হ্যাঁ, 1 সেকেন্ড, একটু এটাকে চেঞ্জ করে নাও। অল্প চেঞ্জ করে নাও। এটার একটু বাড়বে। এটার একটু বাড়বে। এটা কিন্তু ৮৫ চলে আসবে। ৮৫ যদি থাকে তো। কারণ ৮০ একটু অনেকেই কম হয়ে যাচ্ছে। ৮৫ টা ঠিকঠাক থাকবে। এসটি যদি কথা বলি, এসটি দেখো, এসটির যদি কথা বলি, তো তোমার ৭৫ থেকে ৮০ র মধ্যে ধরে রাখো কি তোমার যদি এরকম থাকে, তো তোমরা ঠিকঠাক জায়গায় রয়েছে। এবার ইডব্লিউএস এর ২ দিকেরই যদি কথা বলি, মেয়ে বা ছেলে, এদের কাট-অফ প্রচন্ড নিচে যায় ভাই। প্রচুর নিচে যায়। কখনো, কখনো মানে কাট-অফ এতটাই নিচে চলে যায়, এতটাই নিচে চলে যায়, তারা যদি ১০-২০ টাও ঠিক করে আসে, তারা কিন্তু চাকরি করে নেয়। মানে ৩০ টাও ঠিক করে আসলে, তারা আইডিয়াতে যদি মেরে আসে, তবুও কিন্তু চাকরি পেয়ে যায়। এই হিসাব থেকে যদি আমি বলি তোমরা কত পাবা, ভাই তোমরা ৬০ থেকে ৭০ এর মধ্যে নম্বর তুলো ভাই। তোমাদের ভালো একটা পোস্টও পাওয়া যেতে পারে। তো এদিকেও আমি বলবো তোমাদেরকে, এই জায়গাটাতেও বলবো আমি তোমাদেরকে কি তোমরাও ৬০ থেকে ৬৫ থেকে ৭০ বা ৬৫ যদি থাকো, তোমরা একটা ভালো মানে তোমাদের দেখো, তোমাদের একটা কথা বলি ইডব্লিউএস দের বিশেষ করে, তোমরা মানে কি একেবারে এমন পাওয়ার নিয়ে, মানে এমন পাওয়ার রয়েছে এই সার্টিফিকেটটার,
মানে খুবই লো যায় ভাই। তোমাদের যে নম্বর, তোমরা কাট অফ কখনো জিজ্ঞেস করো না কাউকে কি আমার কাট অফ কত যাবে। এটা তো একটা মানে কি খারাপ দেখায়। কারণ তোমাদের এই মতোই নিচে যায়। আর সেটাও যদি নম্বর না পাও তো তোমাদের কিছু বলার নেই ভাই। মানে কোনো ভাষা নেই সেই জিনিসটার বলার। কারণ তুমি ভাবো একটা ছেলে ১০০ পাবে তো চান্স পাবে। আর তুমি আইডিয়াতে যদি মারো তবুও তোমার এই নম্বরটা উঠে যাবে। ঠিক না? তো এটা হচ্ছে পুরো একটা মানে পুরো আমার এনালাইজ একটা কাট অফ যেতে পারে পুরো এইসের এসএসসি জিডি 2026 এর। তোমাদের কিরকম লাগলো সেটাও বলবা এবং জানাবা আমাকে কাট অফ এরকম কাট অফ যেতে পারে। তোমরা সমস্ত ডাটা সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তার সমস্ত কিছু দেখালাম, এক্সপেক্টেড জিনিসগুলো দেখালাম, এক্সপেক্টেড কাট অফ সম্পূর্ণ এ টু জেড বিষয় আমি তোমাকে দিলাম। এবার দেখো তোমরা নিজের থেকেই নির্ধারণ করতে পারবা কি কিরকম যেতে পারে, কিরকম হতে পারে। ক্লিয়ার? এবার দেখো ম্যাথের যদি ক্লাসের গুলো কথা বলি, ক্লাস কিন্তু চলতে আছে। তোমরা ডব্লিউপি, কেপি এইগুলো এক্সামের জন্য প্রিপারেশন নাও। কারণ সরকার চেঞ্জ হয়েছে, তো সমস্ত কিছু তোমরা ডব্লিউপি দিতে পাবা, কেপি দিতে পাবা। আর যদি মেয়েদের কথা বলি, মেয়েদের কথা না বললেই হয় না। মানে মেয়েদের একটা নতুন ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। তোমরা দেখো মেয়েদের এবার সুযোগ দেখো কত ভাগ্য ভালো তাদের। তারা নিজস্ব একটা মানে নতুন ভ্যাকেন্সি আসছে। তাদেরও একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি আসবে। মানে সেটা ওরা নিজেরাই দিতে পারবে, অন্য কারো এন্ট্রি নিতে পারবে না, মেয়ে মেয়ে কম্পিটিশন হবে। তো দেখো ওভারঅল যদি বলি তো বিজেপি সরকারের মেয়েদের চান্স কিন্তু প্রচন্ড রয়েছে। ক্লিয়ার? ছেলেদেরও রয়েছে, নতুন নতুন ভ্যাকেন্সি আসবে, নতুন নতুন মানে আর প্রতিশ্রুতি তারা দিয়েছে কি বছর বছর নিয়োগ করবে। যেহেতু এটা সরকার ভাই, যে কোনো সরকার হোক না কেন, বিজেপি, টিএমসি, তারা বলে কিছু আর করে কিছু আর। বাট যেহেতু নতুন সরকার তো ২-১ বছর ভাই মানতে পারো কি কাজ করবে ২-১ বছর। হলেও পরবর্তীতে যদি খারাপও হয় ২-১ বছর কাজ করবে। দেখবা প্রতিটা সরকার, টিএমসির হোক যে কোনো সরকার প্রথম এসছে তারা কিন্তু কাজ করেছে প্রথম। তারপরে যে তাদের কথার কিন্তু মিল থাকে না। বাট এখন বর্তমানে মানতে পারো কি তারা কাজ করবে ২ থেকে ৩ বছর। তো তোমরা এই সময় প্রিপারেশন করো ভালো করে। আর কোনো না কোনো কিছুতে ঢুকে যাও। ঠিক? তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবা। এবার দেখো ম্যাথ ক্লাস আমার এইখান থেকেও আসতে পারে বা অঙ্কিত ভাটি স্যারের থেকেও আসতে পারে, সেখান থেকেও আসতে পারে। তো চলো আজকের ভিডিও এখানে রাখলাম।